পুরনোকে বিদায় না দিলে নতুনের আগমন ঘটে না। আজ আমার খামারে সেই পুরনো শেডটিকে ভেঙে ফেলেছি, কারণ এখানেই গড়ে উঠবে আমার আগামী স্বপ্ন, একটি আধুনিক গরুর শেড। আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে আমার খামারের মূল অবকাঠামো তৈরির কাজ। কম খরচে কিভাবে একটি টেকসই শেড বানানো যায়, আজ থেকে তারই প্রতিটি ধাপ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ শেড তৈরির কাজ শুরু হলো। অনেকে জানতে চান কোন ধরনের গরু দিয়ে ফার্ম শুরু করছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যেহেতু নতুন তাই ষাঁড় গরু দিয়ে শুরু করব। পরবর্তীতে অভিজ্ঞতা বাড়লে ডেইরিও করার প্ল্যান আছে ইনশাআল্লাহ। আসলে ডেইরি ফার্মিং বেশ জটিল, কারণ গাভী গরুর অসুখ বিসুখের ভয় বেশি থাকে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শুরুতে ষাঁড় গরু দিয়ে শুরু করার, এতে ঝুঁকি কম। আমি মনে করি এক লাফে বড় হওয়ার চেয়ে ছোট থেকে ধীরে ধীরে এগোনোই বুদ্ধিমানের কাজ। কাজ শুরু করতে গিয়ে আজ মনটা খারাপ হয়ে গেল। এই যে কাঁঠাল গাছটি দেখছেন, এবারও অনেকগুলো কাঁঠাল এসেছে। আমি অনেক চেষ্টা করেছিলাম গাছটিকে বাঁচিয়ে সেটি নির্মাণ করার, কিন্তু ম্যাপ অনুযায়ী কোনোভাবেই সেটা সম্ভব হলো না। খামার বড় করতে গিয়ে আজ প্রকৃতির এই দানটিকে বিসর্জন দিতেই হলো। তবে শেডটি কমপ্লিট হওয়ার পর এর পিছনে আরো বেশ কয়েকটি গাছ লাগিয়ে দিব, কারণ শেডের পাশে গাছ থাকলে শেড তুলনামূলক অনেক ঠান্ডা থাকে। যেহেতু আমাদের এদিকে গরম অনেক বেশি, তাই শেড ঠান্ডা রাখতে গাছের গুরুত্ব অনেক বেশি। মিস্ত্রিরা কাজ করছে, এই ফাঁকে আমি বাজার থেকে সিমেন্ট কিনতে গেলাম, কিন্তু গিয়ে দেখি মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তা সিমেন্টে 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। খামার করতে গেলে এই অপ্রত্যাশিত খরচগুলো মাথায় রাখতেই হবে। তবে যাই হোক, আমার শেডের কাজের ক্ষেত্রে আমি পুরনো ইটগুলো ব্যবহার করতেও ভুল করিনি। কাজের মাঝে যখন একটু ক্লান্তি আসে, তখন আমাদের একজন মিস্ত্রি ভাই চমৎকার সব গান শুনিয়ে আমাদের ক্লান্তি দূর করে দেন। তুমি হে প্রভু, কাম ক্রোধ লোভ মোহে ডরি না কভু, আমি দাস অনুদাস তুমি হে প্রভু, কারণ অকারণ তোমারই সৃজন, আশ্চর্য হই না কহু এসব দেখিয়া। রোদে পুড়ে কাজ করার মাঝে এই সুরগুলো দারুণ উপভোগ্য ছিল। আজ মূলত ভিত তৈরি কাজগুলো গুছিয়ে রাখলাম, আগামীকাল থেকে ইনশাআল্লাহ পুতো তৈরি কাজ শুরু হবে। একটি ঘর নির্মাণ মানে শুধু ইট বালি বা সিমেন্টের দেওয়াল নয়, এখানে অনেক ভালোবাসা আর ত্যাগের গল্প থাকে। আজ কাঁঠাল গাছটি হারিয়ে খারাপ লাগলেও আগামী সোনালী দিনের আশায় আমরা এগিয়ে যাচ্ছি। আমার এই স্বপ্নে সেটি কয়টি গরু রাখা যাবে এবং কত খরচ করে আমি সেটি নির্মাণ করছি, সেটা জানতে আমাদের সাথেই থাকুন। কাজ কমপ্লিট হলে আমি পুরো হিসাব তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখা হবে আগামীকাল নতুন কোনো কাজের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। দূরে দূরে থাকতাম আমি, হইতো না স্পর্শ বন্ধু, হইতো না প্রেম স্পর্শ, ঘটতো না আর এই সংঘর্ষ মুখে সুনকালি। ও সাথী 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 রে, কলঙ্কের এক মালা পরালি।